অথবা বাঘের মতো আগুনের মতো আমি কি যেন তার দুই পাশে দেখতে পেয়েছি, তার ভয়তে আমি তাদের সম্পদ ফিরিয়ে দিয়েছি। দুই পাশে সবসময় থাকতো হযরত ইব্রাহিম, হযরত মিকাইল। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে আল্লাহ নবীকে শিক্ষা দিলেন, এতিম মিসকিনদেরকে আপনি ভালোবাসবেন, তাদের দায়িত্ব যারা আছে তাদের আপনার উম্মতদেরকে শোনায় যায়, তাদের সঙ্গে অন্যায় আচরণ না করে। এবার আল্লাহ পাক বলে দিলেন ওয়াফুল কাইলা ইলা কিলতুম, তোমরা মাফি কম দিও না, মাফি ঠিক করে দাও। ওয়াসিমুল আসলামের ইসতিগফার পন্থা প্রতিষ্ঠিত করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, যেই কাজ করো না করো তুমি তোমার নীতিমালা ঠিক করো, নীতিমালা ঠিক করে চলো। এই যে আল্লাহ পাক মেরাজে শিক্ষা দিয়ে দিলেন, আপনি উম্মতদেরকে ঠিক জানাই দেন তারা যেন নীতিমালা ঠিক করে চলে, ন্যায় কিভাবে চলে। সবথেকে বড় আদালত নিজের বিবি। বিবি কি বলে দেয় এটা অন্যায়, এটা ভালো। যে বিষয়ে জানা নাই সেই বিষয়ে তোমরা নিবি দেওয়া না। এরপর আল্লাহ পাক মেরাজে শিক্ষা দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলো না। অহংকার করে তুমি পাহাড় উপর পাহাড় হয়ে যেতে পারবে না, জমিন ছিঁড়ে জমির ভিতরে ঢুকেও দিতে পারবে, টাকা পয়সা সম্পদের গৌরব দেখাবে না। অহংকার করো না, অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এভাবে আল্লাহ পাক মানুষের নীতি নৈতিকতা সংসদের নীতিমালা দান করলেন, নবীজিকে শিক্ষা দিয়ে দিলেন, জানাই দিলেন, ওহিয়া জানাই দিলেন। আল্লাহ পাক সূরা বনিসে এভাবে করে 14টি নীতিমালা দান করলেন মেরাজের উপহার হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো যদি সমাজে বাস্তবায়িত হয়, সমাজের শান্তি। ভাই পরিবার মিলেমিশে থাকা, সত্য কথা বলা, যেটা বিচার অন্যায় কাজের দিকে ধাবিত না হওয়া, মাপে ঠিক মতো দেওয়া, তারপরে অহংকার না করা, পিতামাতার সঙ্গে ভালো, আত্মীয় স্বজনের সঙ্গে